সেখানে আবার ট্রাই করবো। ওই কি এটা? ওরে ভাই সাহেব, কি এটা? ওরে ভাই সাহেব। তো ভাই এখন বাজে 9:45। কাজের থেকে বাড়ি যাচ্ছি, ভূগোল বাজারে এখনো জ্যাম। এই রাত্রেবেলা মানে দিন রাত যখনই আছে ভূগোল বাজারে জ্যাম থাকবেই। তারপর আবার কালকে ক্রিসমাস। বাবা মিয়া, আমার এটা এখনো সেই সাড়ে 9টা বাজে মিনিমাম ভিড়। ওগুলা বাজারে জ্যাম ভাই, সেরা জ্যাম। সকাল নেই দুপুর নেই, যখনই আসি জ্যাম থাকবেই। বাজার এইটুকু অবশ্য, বাজার আন্দাজে রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। আর বগুড়া বাজার অল্প একটু এলাকা, তো অল্প একটু এলাকায় প্রচুর মানুষজন থাকে। আর এটা এক কথা হচ্ছে মেন রোড। এদিকে যেদিকে যেতে চাও তোমাকে বগুড়ার উপর দিয়ে যেতে হবে। কৃষ্ণনগর যেতে হলে বগুড়ার উপর দিয়ে, নবদ্বীপ, মায়াপুর, হলদিয়া, মানে যেদিকেই যাবে, মালদা, সরি মালদা মালদা, তারপরে শিলিগুড়ি, যেদিকেই যাবে তোমাকে বগুড়ার উপর দিয়ে যেতে হবে। আর কোনো বিকল্প রাস্তা নেই। গাড়িটা কিছু করে যেতে হবে ভাই, কি ধুলোটা একেবারে পাগল হয়ে গেলাম। ওরে ভাই, শীতের সময় যদি এত ধুলো রে, পুরো অন্ধকার হয়ে গেলাম ভাই ধুলোতে। যেগুলো পার করতেই হবে লাইটাকে। এটা কি না? না, এটা কোনো লক্ষণই দেখছি না সেরকম সমুদ্র। ধুলো। না, সামনের থেকে আবার একটা লরি আছে, দেখি সেই গাড়ি বেরিয়ে গেছে। পুরো লোড লরি, চোখে মুখে নাকে সব জায়গায় ধুলো ঢুকে গেল। ভাই পার হয়ে গেছি। উফ, আর ভালো লাগে না। এই বাজারটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই বাজার অবশ্য ফাঁকাই থাকে, ভিড় থাকে আমাদের বগুড়া মেন বাস স্ট্যান্ডের বাজার, সেই বাজারে ভিড় থাকে। যাই না রাত্রিদের নাইট ভিউ কেমন আসছে। যেগুলো তো দিনের বেলায় খুব সুন্দর ভিডিও হয়। বাড়ি গিয়ে অবশ্য চেক করবো। আর আমার গাড়িতে অলরেডি দুটো লাইট লাগানো আছে এক্সট্রা, আলাদাই পাওয়ার। দাঁড়াবো, রেল গেটটা পার হয়ে তারপরে চালাবো। সামনে আবার একটা ক্যাফেও হয়েছে, নতুন হয়েছে। আগে ভাই মানে এইসব রোডে ক্যাফে দেখাই যেত না, এখন প্রতি পার কিলোমিটার একটা করে ক্যাফে আছে। সামনে এই ক্যাফেটা বেশি দিন হয়নি ভাই, 15-20 দিন মতো হবে চালু হয়েছে এই ক্যাফেটা। চলো ফটাফট বাড়ি যাওয়া যাক। হয়ে যাচ্ছে, চেষ্টা করি। এটা হচ্ছে লো লাইট। আমার তো লাগানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু
মানে এদিকের লোকজন এত পরিমাণে ব্লু লাইট বলছে, ইয়েলো লাইট গুলো লাগিয়েছে, ঠিক আছে গাড়িতে, যখন চোখে লাগে না ভাই পুরো কানা হয়ে যায়। লাস্টের আগের ভিতরে আমিও লাগালাম এই লাইট গুলো, যে হ্যাঁ এবার চোখে মারা গেল, বিরক্তকর। চলো ফাঁকা রাস্তা আছে, গাড়িতে চালা যাক। এই একটা ব্যাগ, একদম মারাত্মক ব্যাগ। অন্যদিন তো যখন বাড়ির দিকে যাই এই টাইমে যাই, কিংবা আজকে অবশ্য দেরি হয়ে গেছে, অন্যদিন আরো আগে বাড়ি চলে যাই, তখন তো রাস্তায় না কাউকে পেয়েই যায় যে একদম মানে গাড়ির সাথে টক্কর দিয়ে চলে। ও মনে মনে ভাবে না একে আগে যেতে দেওয়া যাবে না, আমিও ভাবি না ও আগে চলে গেল আমিও থাকবো, ভালোই হয়। তখন ক্যামেরা ছিল না, তখন ভালোই হতো, কিন্তু এখন সেরকম কাউকেই পাচ্ছি না, রাস্তাঘাটে কেউ ফাঁকা দেখছি। এটা তো নেক ব্যাংক থেকে সঙ্গে রাখছি, এত ভালো আওয়াজ কম আছে, প্লাস বাইকের কোনো আওয়াজই ক্যাচ করে না। ইলেকট্রিক গাড়ি চালাচ্ছি মনে হয় যখন ভিডিও প্লে করি, বাড়িকে এডিট করাচ্ছি। চলো দেখা যাক এই সুযোগে টপ স্পিড কত হয়েছে। ব্যাপার ভাই, যখন বাজে আসছে পুরোই ফাঁকা। অন্যদিন তো তার লোকজন লোকজন একটা সপার তো ট্রাই করলাম 97 ওদিকে ট্রাই করলাম, গাড়ি 90 পর্যন্ত আরামে নিতে চাই, ঠিক আছে, কিন্তু 90 পর থেকে গাড়ি ধীরে ধীরে ওঠে, ওকে টাইম দিতে হয়। 125 কিছু তো, আর কত উঠবে? কিন্তু গাড়ির পাওয়ারটা ঠিকঠাক দিয়েছে, কিন্তু টপ স্পিড আর একটু দিলে ভালো, মোটামুটি 118 পর্যন্ত ঠিক ছিল। এখান থেকে যেতে আমার ভিতরে পিকআপ টানলেই ডগে একদম শুরু হয়ে যাবে, পিকআপ করা। চলো দেখা যাক কতক্ষণ উঠে গাড়ি, আর বাজারটা পার করে নি।
ও মাই গড, এই কোথায় ঢুকিয়ে দাও? এবার দেখবো গাড়ি এই লাস্ট ব্যাগ পার হবোই, আর হলোই একটা টাকা বেড়ে অ্যাপ্লাই করতে হবে, কিছু টাকা তো কিছু তাই সাইড দিচ্ছে না, মারতেই হবে ভাই ভাই। গাড়ি চল, 100 বড় বড় বাম করে ভাই, আর হবে না। এই যে এত ছোট 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 পাঁচটা, এবার দেখাচ্ছি বড় বাম্পার। জানি না ক্যামেরায় দেখা যাবে নাকি, এই যে হচ্ছে বাম্পার, একটা বড় আর 5টা ছোট ছোট, মাঝখানে একটা খাওয়া দাওয়া আছে। আবার একটা প্লেস আছে সামনে, দেখা যাক সেখানে গিয়ে। এখানে গেছিল 102, ঠিক আছে, এবার ট্রাই করবো এই রেকর্ডটা হয় আগে নাকি, দেখা যাক। যাই না, বাইকের আওয়াজ আসছে না ভাই ক্যামেরাতে, আমি পুরো শিওর, কারণ সকালবেলা আমি ব্লগ শুট করতে করতে গেছি, বাইকের কোনো আওয়াজই পাইনি, যা আছে ছোটখাটো হাওয়ার আওয়াজ আর আমি যে কথা বলছি তার আওয়াজই। কিন্তু ভাই মনে হচ্ছে না একটু শুট করতে পারবো, সামনে থেকে তো এক জায়গায় গাড়ি আসছে, এটা একদম সপার রোড আছে, 2 কিলোমিটার একদম সিধা, একদম কোনো ক্যামেরা নেই, দেবে না টানতে। কারণ ভাই দিনের বেলা দেখা যায় এই সময়, এই সামনে সেই গাড়ি লাইট মারতে আসলে গাড়ি পিছনে গিয়ে থেকে চলে যায়, কেউ যদি সাইকেল নিয়ে যায় তাকে তো দেখাই যাবে, ওই জন্য দেখা যায়। এই সামনে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা পাওয়া যায়, এরপরে আবার সোজা রাস্তা আছে, সেখানে আবার ট্রাই করবো। ওরে ভাই সাব, খেয়াল ছিল ভাই, ভয় পেয়ে গেছি একদম, বুকের মধ্যে ধুক ধুক করে উঠেছে। ও ভাই ভাবছিল টপ স্পিড দেখবো, এখন তো সাহস পাচ্ছি না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম ভাই, খুব ভয় পেয়েছি ভাই। আর ও ঘুরবে না ঘুরবে, ঘুরে সেই আমার বাইকের সামনে চলে আসছিল, মানে টপ স্পিড চেক করাচ্ছি বেরিয়ে যেত আমার। চলো আবার দেখা যাক, আশা করি সামনে কেউ যদি থাকবে না। ওটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি, কুকুর না, আবার যাওয়া যাক। চল একটু হয়ে গেছে ভাই, অনেক টপিক চেক করা। একবার এক কাজ করবো, আমাদের এখানে 34 নম্বর জাতীয় সড়ক আছে রানাঘাটের ওদিকে গিয়ে, ওইখানে একদম সানডে দেখে যাবো, যদি চুরি থাকে কাজ, সানডে দেখে গিয়ে ওই রোডে একদম 4 লেনের রোড আছে, টপ স্পিড চেক করা যাবে। আজ আর না ভাই, শিয়ালটা আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছে,
আমি আর আজকে টপ স্পিড করবো না। প্রচুর ভয় পেয়েছি ভাই খেলায়, প্রচুর ভয় পেয়েছি। মানে এখনো ধুক 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 করছে ও, আর ও ঘুরবে না ঘুরবে পুরো মানে চাট করে এরকম গিয়ে এরকম চলে আসলো বাইকের সামনে। মানে কিছু বলার নেই আর। তো চলে এসছি আমরা, কথা বলতে বলতে দত্তগুলিয়াতে ঢুকে গেছি। কতক্ষণ লাগলো? 16 কিলোমিটার রাস্তা। আর ওইদিক আরো ওইদিক থেকে এসছি 17-18 কিলোমিটার। বেশিক্ষণ তো লাগেনি, মানে 10 থেকে 12 মিনিটে চলে এসছি। চেক করার চক্করে আমার আর একটা লাইট আছে, দেখো দেখেন এই লাইটটা দেখো। এই এটা হচ্ছে হোয়াইট। এইটা মারলে একদম মানুষজন কানা হয়ে যাবে। দেখেছো কেমন আলো? সারা রাস্তা পুরো আলো হয়ে গেছে, কিন্তু এই হলুদটা কেন জ্বলছে? ডিস্কো বন্ধ, ডিস্কো বন্ধ। এবার আছে হয়ে গেল। আমার লাইটের সেটিং বিগড়ে গেছে। তো বাজারের উপরে চলে এসেছি। আমি চাই না এই লাইট কারোর চোখে লাগিয়ে ডিস্টার্ব হোক, তাই লাইট নামিয়ে দিলাম। আর বাজারের উপর পুলিশও থাকে, ধরলেই ভাই ফাইন। এই যে মোড়ে মাথা, পাক্কা 10টা বাজে, একদম রাইট রাইট টাইম 10টা। ঠান্ডাও লেগেছে, অতিরিক্ত ঠান্ডা লেগেছে। 10টা বাজে, শীতের সময়। আমাদের দিকে আবার গ্রাম এলাকা, দোকানপাটও খোলা থাকে না। এইদিকে তো একেবারেই থাকবে না, বাজারের ওদিক যদি দুটো একটা দোকানপাট খোলা থাকে। আর কালীতলাটা, কারণ কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। কেকের দোকানে ভালোই ভিড় হবে, আশা করি কালীতলা খুলে গেছে। চলো কালীতলায় গিয়ে দেখা যাবে। দেখো কত কেকের দোকান আছে, পুরো সাজানো গোছানো। যদি জ্যাম না থাকে ভাই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো, কিন্তু জ্যাম থাকলে আর দেখা যাবে না। নো ওয়ে, চান্সই নেই কোনো। কেক কিনবো, আজকে কিনবো না। কেক কালকে কিনবো। কালকে সকালে আবার পিকনিক আছে, পরের দিন আবার পিকনিকের ব্লগ আসতে চলেছে। হেবি জায়গা যেখানে পিকনিক করছি আমরা। দোকানপাটটা বন্ধ হয়ে গেছে। একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে। ক্যামেরায় চার্জ থাকে মোটামুটি 40 মিনিট পরে পাই। এই তো লোকরা চলতে যাচ্ছে, এত জোরে যাবো না। মোটামুটি 40 মিনিট মতো চার্জ থাকে। কিন্তু ভাই কালকে পিকনিকে যাবো, সারাদিন ওখানে কাটাবো, 40 মিনিটের চার্জে থোড়ি হবে। একটা পাওয়ার ব্যাংক তো কিনতেই হবে, না হবে না। পাওয়ার ব্যাংক একটা ছিল, ভেঙে চুরে এক্সপেরিমেন্ট করে ফেলেছি। প্রথমে একটা এক্সপেরিমেন্টাল চ্যানেল খুলেছিলাম, সেখানে বোম মেরে উড়িয়ে দিয়েছি। আছে না হিন্দিতে একটা চ্যানেল আছে না, KGX, তারপর মিস্টার ইন্ডিয়ানা ক্যাট। ওদের থেকে ইন্সপিরেশন হয়ে আমি একটা চ্যানেল খুলেছিলাম। অবশ্য চ্যানেলটা দাঁড় করাতে পারিনি, আর প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছিল, বাজেটের বাইরে চলে যাচ্ছিল এক্সপেরিমেন্টের চক্করে। কারণ প্রচুর পয়সা খরচা করতে হয়, বোম কেন, জিনিসপত্র কেন, যেটা ওরা সেটাও লস। ওই সেই পাওয়ার ব্যাংক ওড়ানোর চক্করে পাওয়ার ব্যাংকটা নেই। পাওয়ার ব্যাংকটা ভালোই ছিল, অবশ্য ব্যাটারি দুটো রয়েছে এখনো, কিন্তু ব্যাটারি দিয়ে কি হবে।